নমস্কার বন্ধুরা, নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি করব। আজকে ধনিয়া চিকেন করব। এই যে দেখো, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 1 কেজি চিকেন নিয়েছি। আমি গোটা মুরগি নিয়েছি, স্টোমাক মেটে সবটাই নিয়েছি। এখানে আমি বাইরে থেকে সেরকম কিছু আলাদা করে করিনি, সরিয়ে নিয়ে নিই। এই যে দেখো, এখানে আমি ধনেটা পাতাটাকে যে পেস্ট করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, অল্প করে ধনে আর রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম, আদা বাটা, তার সাথে সামান্য একটু পুদিনা পাতা দিয়েছিলাম, অল্প করে, সেরকম দিইনি, নামমাত্র। পুদিনাটা যার যার ইচ্ছে মতো দিতে পারো। হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, তেল। ভালো করে এবার সব উপকরণগুলো নিয়ে আমি মাখিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে ফুড কালার ব্যবহার করতে পারো, আমি সেটা করছি না। এই যে দেখো, এর মধ্যে আমি দই দিয়ে দিয়েছি, দইটা ফেটিয়ে দিয়েছি। দই আর ওর সাথে আমি একটু চীনা বাদাম পেস্ট করে দিয়েছি। দইটাকে কিন্তু আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম চীনা বাদামের সাথে, সেই জন্য একটু পাতলা পাতলা লাগছে। এই যে দেখো, বাদ বাকি ধনে আর কাঁচা লঙ্কা আমি আলাদা করে রেখেছি, ওই দুটো পেস্ট করে নেব। ততক্ষণে আমি এখানে পেঁয়াজ কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। পেঁয়াজটা প্রায় অনেকটা ভালোভাবে লাল লাল হয়ে এসছে। কড়াইতে কিন্তু আমি ফোড়নটা তোমাদের সাথে দেখাতে পারিনি। এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, পেঁয়াজ, এলাচ, দারচিনি, গোলমরিচ। আমি গোলমরিচটা দিয়েছি বলে লংটা ব্যবহার করিনি। লং একটা দুটো দিয়েছি, বেশি দিইনি। তোমরা যদি মনে করো আমি লং ব্যবহার করব না, গোলমরিচ দেবো, সেটাও দিতে পারো। এই যে দেখো, আমি ওখানে যে চীনা বাদাম আর দইয়ের পেস্টটা কিছুটা দিয়ে দিয়েছি, মাংস মাখানোর জন্য মাখিয়েছিলাম। আর বাদবাকি বেশিরভাগটা রেখে দিয়েছিলাম, যে এখানে আমি মাংসর ইয়েতে দেব, মশলার হিসাবে কড়াইতে ব্যবহার করব, সেই জন্য। ভালো করে এবার বলক এসে গেছে। এবার যে মাখিয়ে রেখেছিলাম মাংসটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। এই যে জল বেরোচ্ছে, মাংস থেকে জল বেরিয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি।
এখানে জিরের গুঁড়ো, এই রান্নাটা করতে খুব বেশিক্ষণ সময় লাগে না। ঢেকে দিয়েছি, একটু ঢেকে ঢেকে করছি, যেটার থেকে আরও মানে যেটুকুনি জল বেরোনোর বেরিয়ে যাক। এই যে মশলা ধোয়া অল্প করে মানে লঙ্কার ধোয়া জলটা দিয়ে দিলাম। মাংসটা যে ইয়েটাতে বাটিতে মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে যে একটু ঝোলটা বেরিয়েছিল সেটার সঙ্গে একটুখানি মিশিয়ে আমি জল মানে গ্রেভিটার জন্য জল দিয়ে দিলাম, ঝোল। এবার আমি ওপর দিয়ে একটু কাঁচা টমেটো দিয়ে দেব ছড়িয়ে। টমেটো কিন্তু আলাদা করে আমি এখানে পেস্ট করিনি। এবার লাস্টে এর ওপর দিয়ে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট একসঙ্গে দিয়ে দিলাম। এই রান্নাটা খেতে খুব সুস্বাদু হয়, খুবই টেস্টি। বাচ্চা সবাই, বাড়ির সকলে সবাই ভালো খাবে। একটু বানিয়ে একবার ট্রাই করে অবশ্যই দেখো, আশা করছি সবার ভালো লাগবে। বাচ্চা থেকে বড়, মুখের রুচিটাও চেঞ্জ হবে। দেখো আমার ধনিয়া চিকেন কমপ্লিট।